তাই মায়ের কাছ থেকে গোপালকে বিদায় নিয়ে ধেনুগণ সঙ্গে করে সবাই একত্রে চলল ওই গোচারণে। বনের মধ্যে গোচারণ করতে এসে ভাই কানাই বলছে, ওরে সখা শ্রীদাম, সুদাম, আয় আজ আমরা একটি নতুন খেলা খেলবো। কি খেলা? কি খেলা জানিস ভাই? হ্যাঁ। কানামাছি 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 ভো ভো যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। কানামাছি 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 কানামাছি। ওরে ভাই, হ্যাঁ সেটা আবার কেমন খেলা রে? কেমন খেলা? কেমন খেলা জানিস ভাই? একজন সখার চোখে বসন বেঁধে আমরা যে যার যেখানে ইচ্ছা লুকিয়ে পড়ব। পরে সেই সখা চোখে বসন খুলে দেখবে কে কোথায় গেছে। ওরে ভাই, এখানে কার বা চোখে বসন বাঁধা হবে? তাই তো। ওরে ভাই, এটা হলো ট্রাই বেকারের খেলা। যা তুই বনের মধ্য থেকে দ্বাদশটা পলাশ পত্র তুলে নিয়ে আয়। শ্রীরাম বনের মধ্যে থেকে দ্বাদশটা পলাশ পত্র নিয়ে আসলো। এই দ্বাদশটা পলাশ পত্রের মধ্যে একটি পত্র ছিদ্র করে আমি সমস্ত ভালো পত্রের সঙ্গে আমার হাতে চেপে ধরে রাখবো, আর তোরা যে যার চোখে বসন বেঁধে পরে পরে পত্রটা আন দিবি। তাই আজ কানাই কি করছে? চেপে ধরে গো 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 ভাই কানাই দুই করে ধরে গো ধরে গো ভাই কানাই দুই করে ধরে গো ধরে গো ভাই কানাই স্মরণ করে পত্র টানে পরে পরে ভাই কানাইয়ের স্মরণ করে পত্র টানে পরে পরে ভাই কানাইয়ের স্মরণ করে পত্র টানে পরে পরে ভাই কানাইয়ের স্মরণ করে পত্র টানে পরে পরে ভালো পাতা পেয়ে সবাই নাচে গো ভালো পাতা পেয়ে সবাই নাচে গো আজি ভালো পাতা পেয়ে সবাই নাচে গো ভালো পাতা পেয়ে সবাই নাচে গো আরে পেয়েছি 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 আজ পেয়েছি 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 আমরা সবাই ভালো পাতা পেয়েছি পেয়েছি আমরা সবাই ভালো পাতা পেয়েছি পেয়েছি দূরে গেল সকল চিন্তা পেয়েছি পেয়েছি দূরে গেল সকল চিন্তা পেয়েছি পেয়েছি সবাই প্রেমানন্দে বাহু তুলে পেয়েছি শুনলে তাই গৌর প্রেমানন্দে বলে পেয়েছি পেয়েছি প্রেমানন্দে করি বলে পেয়েছি 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 পেয়েছি। ভক্তাধীন ভগবান আজ ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তাহা সবাইকে ভালো পত্র দিয়ে নিজের করে ছিদ্রপত্র রাখলো। এমন সময় শ্রীরাম সমস্ত সখাদের হাতে ভালো পত্র দেখে বলছে, দেখি দেখি ভাই তোর করে কি পত্র পড়েছে? ওরে ভাই, একই রে ভাই, তোর করে যে ছিদ্রপত্র পড়েছে। কিন্তু ভাই, ওরে ভাই, মাকে যে কথা দিয়ে এসেছিলাম তোর কোনো কষ্ট হতে দেব না, তাই ভাই তুই এক কাজ কর, এই খেলার পণ এইখানেই তুই ভেঙে দে। না ভাই, আমি এই খেলার পণ ভাঙতে পারবো না। আমি যদি এই খেলার পণ ভেঙে দিই কেউ আমায় ভালোবাসবে না। তাই ভাই তুই এক কাজ কর, আমারই চোখে বসন বেঁধে তোরা যে যার যেখানে ইচ্ছা লুকিয়ে পড়। পরে আমি চোখে বসন খুলে দেখব কে কোথায় গেছে। তাই আজ শ্রীরাম কেঁদে কেঁদে ভাই কানাইয়ের চোখে বসন বেঁধে যে যার যেখানে ইচ্ছা লুকিয়ে পড়লো। কানাই মনে মনে ভাবছে সবাই তো লুকিয়ে পড়েছে, এবার আমাকে চোখে বসন খুলে দেখতে হবে কে কোথায় গেছে। কানাই চোখে বসন খুলে কাউকেই দেখতে পেল না, তাই মনে মনে ভাবলো আমাকে আজ এই বৃক্ষের ওপর উঠে দেখতে হবে কে কোথায় গেছে। তাই বৃক্ষের ওপর উঠে কানাই দেখলো যে যমুনা কানায় কানায় ভরা। এই থেকে ভগবান মনে মনে ভাবলো, কি আজ হঠাৎ যমুনা কানায় কানায় ভরা কেন? কি আমি যে কথা দিয়ে এসেছিলাম
আমি যমুনার পক্ষে নবীন নাবিক সেজে যুগল রূপ দর্শন করাবো। তার তো আজ পূরণের দিন, তাই এখনো বংশী বদন করে সখাদের ডাকতে হবে। সখা রে, ও সখা, সখা। সমস্ত সখাগণ ছুটে এসে বলছে, দেখি দেখি ভাই কি হয়েছে, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? ভাই কি বলছিস? শোন ভাই, আমার বড় পিপাসা পেয়েছে রে, আমার বড় পিপাসা পেয়েছে রে, তাই তো যাবো যমুনার তীরে, বড় পিপাসা পেয়েছে রে, তাই তো যাবো যমুনার তীরে, বড় পিপাসা পেয়েছে রে। ওরে ভাই, হ্যাঁ তুই কেন কষ্ট করে যমুনার তীরে যাবি? এক কাজ কর, এই বৃক্ষের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম কর, আর আমরা যাচ্ছি জল আনতে। ওরে ভাই কি বলছিস? শোন, আমার জলে পিপাসা যাবে না রে, জল পিপাসা যাবে না আমার রে, জলে পিপাসা যাবে না রে, জল পিপাসা যাবে না আমার রে, প্রেম পিপাসা পেয়েছে রে, জলে পিপাসা যাবে না রে, প্রেম পিপাসা পেয়েছে রে, জল পিপাসা যাবে না রে। ওরে ভাই, হ্যাঁ আমার তো জলের পিপাসা যাবে না, কারণ আমার তো প্রেম পিপাসা পেয়েছে। তাই নাকি? তাই ভাই তোরা এক কাজ কর, এই যমুনায় বসে কিছুক্ষণ ধেনুগুলি রক্ষণাবেক্ষণা কর, আর আমি যাচ্ছি ওই যমুনার তীরে। এই বলে সখাদের ছেড়ে যাওয়ার সময় কানাই শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, তুই তো জানিস আমি বলরাম দাদাকে ভীষণ ভয় করি, তাই বলাই দাদা যদি এসে জিজ্ঞাসা করে কানাই কোথায়, তুই তারে বুঝিয়ে বলিস, পিয়াসা লাগাইয়া গিয়াছে কানাইয়া ওই যমুনার তীরে, পিয়াসা লাগাইয়া দিয়াছি কানাইয়া এলো যমুনার তীরে। আজ আসবে কানো ফিরে অতি সাতরে, আসবে কান ফিরি অতি সত্তরি, পান করি প্রেম নিরে, পান করি প্রেম নিরে, আসবে কানু ফিরে অতি সত্তরে, পান করিতে মোহনি রে, পান করিতে মোহনি রে। যেন মাতাল বলাই আমার মাতে না রে, মাতাল বলাই আমার মাতি নারী, আজ করে ধরে বলিস তারে, মাতাল বলাই আমার মাতে নারী, আজ করে ধরে বলিস তারে, মাতাল বাবাই আমার মাতি না রে, প্রেমানন্দে হরি হরি বলে, মাতাল বাবাই আমার আনন্দে হরি হরি বলে, মাতাল বলাই আমার মাতে না রে, মাতাল বলাই আমার মাতি না রে। এই বলে কানাই সখাদের ছেড়ে চলল ওই যমুনার তীরে। যমুনার তীরে এসে মনে মনে ভাবছে, যমুনা তো কানাই কানাই ভরা, নবীন নাবিক সেজে যুগল রূপ দর্শন করাতে হলে তো তরি দরকার, তাই এখন আমি বংশী বদন করে পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করব, কারণ পূর্ণমাসী যোগমায়া ছাড়া কেউ আমায় তরি বানিয়ে দেবে না। তাই কানাই আজ বংশী বদন করে পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করছে। পূর্ণমাসী পূর্ণমাসী বলি গো যোগমায়া, বলি গো যোগমায়া, বনের লীলা করে কায়া আছাড়িয়া, আয়া আচ্ছা দিয়া, যাচ্ছি প্রভু। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ পাহরণ ধরিনে, অভয় তরিণে, জাগো তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ পাহরণ ধরিনে, অভয় তরিণে, জাগো তুমি জাগো, তুমি জাগো।
আকাশ পাখারান ধারিনে অভয়া করণে জানো তুমি জানো তুমি জানো তুমি জানো सर्वभूते सोमाक्षिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थे शरण्ये त्र्यम्बके गौरी नारायणी या देवी सर्वभूतेषु साक्षिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमः চরণে প্রণাম ন। বেশ ওগো যোগমায়া বলো, আমি তোমায় ডাকলাম কেন জানো? কেন? কারণ আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার পিতা বসুদেব রাজা কংসের ভয়ে ওই কংস কারাগার থেকে নন্দালয় নিয়ে আসছিল। নন্দালয় নিয়ে আসার সময় আমার পিতা যমুনা যখন পারাপার হতে যাচ্ছিল তখন যমুনা এক ঢেউয়ে আমায় ভাসিয়ে নিয়ে চলে গেল। ওই দিন আমি আমার পিতার ক্রন্দন দেখে যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা তুমি আমায় এখন আমার পিতার কাছে যেতে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার পক্ষে নবীন নাবিক সেজে যুগল রূপ দর্শন করাবো। ওগো যোগমায়া বলো, তার আজ পূরণের দিন, কিন্তু যোগমায়া বলো নবীন নাবিক সাজতে হলে তো তরি দরকার। হ্যাঁ, তুমি আমায় তরি বানিয়ে দেবে? হ্যাঁ প্রভু, আমি তোমাকে তরি বানিয়ে দেব। বেশ, তুমি আমায় তরি বানিয়ে দাও। শ্রীজিলতারণী খানি প্রবাল মুকুতায়ানি, শ্রীজিলতারণী খানি প্রবাল মুকুতায়ানি, শ্রীজিলতারণী খানি প্রবাল মুকুতায়ানি, শ্রীজিলতারণী খানি প্রবাল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে মাঝে হীরার গাথুনি, শিখি পুচ্ছ কুঞ্জ ছাড়া রাজত কাঞ্চন মোরা, শিখি পুচ্ছ কুঞ্জ ছাড়া রাজত কাঞ্চনে ভোরা, শিখি পুচ্ছ কুঞ্জ ছাড়া রাজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ কুঞ্জ ছাড়া রাজত কাঞ্চনে ভোরা, আলো বাজত কিঙ্কিনি, কেরুয়ালা বাজত কিঙ্কিনি, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, আজ কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, রাইকিনি আর শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে, রাইকিনি আর শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে, প্রেমানন্দে বাহুবলে কিঙ্কিনি বাজিছে, প্রেমানন্দে হরি বলে কিঙ্কিনি বাজিছে, প্রেমানন্দে হরি বলে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। ওগো যমুনা বলো, শুধু তো তরি বানিয়ে দিলে হবে না, এই যুগল রূপ দর্শন করাতে হলে তো ওই যাবটে জটিলার গৃহে থেকে রাধারানীকে আনিবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ প্রভু, কিন্তু যোগমায়া বলো, তুমি তো এই বেশে গেলে যাবটবাসীরা তোমায় চিনতে পেরে যাবে, তাই আজ আমি তোমায় বড়াই রূপী বেশে সাজিয়ে দিচ্ছি। সকইলাম সজ্ঞ হাতে নুরি, হাতে দিল নুরি, উড়াইয়া নিতে যাবটে যাও না তাড়াতাড়ি, যাও না তাড়াতাড়ি, লাখ প্রণাম, লাখ প্রণাম, লাখ প্রণাম। আমি জীব পুত্র শিল্পী, জানি না গো কোনো স্বরলিপি, আমি যে
এক ক্ষুদ্র শিল্পী জানি না কোনো স্বরলিপি আমি যে এক ক্ষুদ্র শিল্পী জানি না কোনো স্বরলিপি আরি গানের মাঝে যদি ভুল হয়ে থাকে গানের মাঝে যদি ভুল হয়ে থাকে আরি গানের মাঝে যদি ভুল হয়ে থাকে গানের মাঝে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমার নাম প্রণাম লভ প্রণাম নাম প্রণাম লভ প্রণাম তোমাদের কি পাবি ইলামি আসরে গাইতে প্রভুরে গান লহগ প্রণাম রে লহগ প্রণাম লহগ প্রণাম লহগ প্রণাম ও কচি রে ও কচি তুই কি খাউটু রে কচি গরমে কি খাউটু কচি লেবু মালাই ভাইটি ও কচি ভালো তো হ্যাঁ? সে কিরকম আমার দিকে মোবাইল তুলেছে দেখছো ও কচি ভালো তো হ্যাঁ গো মাসি ভালো তুমি কিরকম আছো কও ও কচি রে আমার আর কি অবস্থা কইব তোকে কি হয়েছে তুই যদি শুনু তুই আর এখানটা রইবনি পুরা ধান ঝোলা ফাঁক করে পালিবু রে কেন গো এ যা গরম পড়ছে মনে হ্যাঁ। হয় যেন বরফ দিয়া শুয়ে রইতে ইচ্ছা হয় রে ও মাসি ও কি রে তোমার গরম লাগছে বলে ভালো নেই গরম লাগছে তোর কি গরম লাগেনি আমি কি কই শুনো মাসি ও কি কি এই যে তোমার গরম লাগছে তো হ্যাঁ তুমি আল কাতরা মাখিয়ে না আচ্ছা পাকা জলায় শুয়ে আরো ঠান্ডা হয়ে যাবে গা এ ময়া পুড়ি ওই তুই কাই রে ওই 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 কচি তুই ওখানটায় আছু হ্যাঁ গো এর কথা শুনছ ও গটে হ্যাঁ ও কচি ওরকম কৌটু হ্যাঁ আল কাতরা মেখে ধান জলার ভিতরে ঢুকে যাব ময়া পুড়ি তোকে নেমান হয়নি রে তুই কাই রে ও মা তোমরা সবাই কেমন আছো গো ভালো তো সত্যি কথা কওটো গরম লাগেনি নাকি হ্যাঁ হ্যাঁ কি গোটো খেরাম থাকলো গরম পড়ছে না যা ওই জন্য তোমরা কেমন আছো ভালো আছে প্রেম সে দুটি বাহু তুলে শিগুরি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো হরি বল ও মা তোমরা তো ভালো তো সবাই আছো একটা কথা বলবো প্রশ্নের উত্তর দেবে তো এখানে কারা কারা গুরুর আশ্রয় নিয়েছে দুটি বাহু তুলে দেখি ও ও এ তো অনেক লোক লিছে রে অনেক লোক হ্যাঁ এখানে মনে হয় হাফ লোক লেয়নি মনে হয় চুপচাপ খেয়ে পালিয়ে যেতে রে ও মা কি বলি শোনো শোনো যারা যারা গুরুর আশ্রয় নিয়েছো বা নাও নি কি বলি শোনো শোনো ওই দিন তোমার নন্দে যাবে ওই ভজলে গুরু নাম আর জপ গুরু নাম আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোরা নামে যাবে ভদ্র গুরু নাম জপ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার নন্দে যাবে ভজলে গুরু নাম ওই জপ গুরু নাম আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোরা নামে যাবে ভদ্র গুরু নাম জপ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আর কি জানো তো ওই গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোমার নন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিব্য আনন্দ যাবে ভস্ম গুরু নাম জপ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিব্য আনন্দ যাবে ভস্ম গুরু নাম জপ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিব্য আনন্দ যাবে ভস্ম গুরু নাম জপ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও মা এটা হচ্ছে বৃন্দাবন ও মা আমি তো বৃন্দাবনে আছি কোথায় যাব বলো তো জটিলা মন্দিরে কেন যাব মা কেন যাব ওই রাধারানীকে নিয়ে এসে
যমুনার কিনারে শ্যামের সঙ্গে মিলবে, তাই তো? তাই যাবো তো মা? তোমরা হ্যাঁ বা না বললে কিন্তু প্রশ্নের উত্তর হবে না। যাবো তো নাকি? আমি কি বলি শোনো শোনো, জটিলা মন্দিরে তো যাবো তো বটে, কিন্তু আমি তো রাস্তা কইতে পারবো নি। তোমার কি জানো? হ্যাঁ, কোন সোজা? হ্যাঁ, কোন রাস্তা কও গো? সোজা চলাবো যা পুঘরে পড়ে যাবো নাকি? ও কচি, হ্যাঁ বলো। ও কচি, কও গো। আরে একটা সমস্যায় পড়েছি আর কি। সমস্যা কি? খায় না মাকে? সে কই ওটা সমস্যা, খায় না মাকে। ময়াপুরি খাবার সময় হয়েছে বলে সে শুধু খাবে কি গো হন্ডে তুই। ও কচি রে, হ্যাঁ। আরে একটা সমস্যায় পড়েছি, কি জানো তো? কি সমস্যা কইব তো? জটিলা মন্দিরে যাব, রাস্তা জানিনি রে। কি হয়েছে? জটিলা মন্দির। আরে তোমার শরীর ভালো আছে তো? কেন শরীর একেবারে ফিট ফাট আছে। ফিটফাট আছে? হ্যাঁ রে। ওই জন্য কওটা তুমি। কি কি কি? আরে মাসি শোনো, জটিলা মন্দির খুব দুর্জয় স্থান তো। তাই নাকি? তুমি গেলে আর ফিরে আসবে কোনো কোনো গ্যারান্টি নেই। কেন রে কেন? ও জটিলা খুব ভালো লোক তো, ওই জন্য। ওই জন্য তো তাদের বাড়িতে যাব। ও কচি তুই শুধু একবার রাস্তাটা দেখিয়ে দে। ও রাস্তা দেখাবো? হ্যাঁ রে ও হ্যাঁ। মাসি, ও কি? তোমার সামনে একটা সোজা রাস্তা দেখতে পাচ্ছ? সোজা রাস্তা? ও দেখতে পাই, তুই সোজা চলে যাবো? হ্যাঁ সোজা চলে যাও। ও সোজা চলে যাবো তো। ওই 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 ওই, হ্যাঁ কি হয়েছে? ময়াপুরি তোকে নেমান হয়নি রে। কেন কেন? তুই কাই গেছি রে, বাড়ি আয় দেখি। আরে বাড়ানোর সময় হইলে তো বাড়িব। আরে সোজা যে ঘুরে যাবো, ওটা তো ওখানে কাই ঝেড়ে দেবো বলে মতো। সোজা যে যাবো, এখানটা তো সব গাছের মুড়া বসিয়েছে। গাছের মুড়া বুঝছে? যদি একবার হুচুট খেয়া পড়িয়া যাই, হ্যাঁ। কাপড় ছিঁড়িয়া পুরা দু ফালা হবে, আর জটিলা মন্দিরে যাইতে পারবো? ও কচি ও মাসি। তুই অন্য রাস্তা দেখা, অন্য রাস্তা। তুমি একটা কাজ করো, তুমি যেখানে ছিলে ওখানে ঘুরে আসো। ও ঘুরে আসি। তুমি দেখো তোমার পিছনে একটা ইট রাস্তা দেখতে পাচ্ছ? হ্যাঁ ইটা রাস্তা বা দেখতে পারি, সব খড় বিছানা আছে, কি কর? আসো, ইটা রাস্তা ধরে সোজা চলে যাও। সোজা চলে যাবো? সোজা গিয়ে হালকা করে ডান দিকে বাঁকিয়ে যাবো। ওই কি হয়েছে কি হয়েছে? ডান দিকে বাঁকতে বলছি। ওই আমার ডান দিক আবার কোনটা? না একটা, না একটা। ওই ডান দিকে চলে যাবো, তারপরে তারপরে একটু হেঁটে গিয়ে বাবার বাম দিকে বেঁকে যাবে। আবার বাম দিকে মেকেবো, তারপরে গিয়ে সোজা যাবে। সোজা চলে যাবো? যাচ্ছ? হ্যাঁ যাইটি তো। যাচ্ছ তো? হ্যাঁ যাইটি রে। কতটা গেছো? ওই চলে আসি। ও এই সামনে যাওয়ার পর দেখবে না নদী বাঁধ দেখা যাচ্ছে। নদী বাঁধ দেখা যায়, ওই তারপরে নদী বাঁধ চেলা করিয়া নদী বাঁধে চালা করে। ধপুস করে যা জলে পড়ে যাবো। ঠিক কথা বা কইছু বাঘ, যা গরম পড়ছে জলে পড়তো বা হবে। ও তারপরে তুই শুধু কয়া যা কয়া যা। তারপরে তুমি সোজা চলে যাবে। হ্যাঁ। গিয়ে যাওয়ার পর দেখবে যে একটা বন আছে। আচ্ছা। বনটাকে ফাঁক করে একটু এগোবে, এগিয়ে দেখবে উপরে খুঁটা নিচে ঘর, সেটা আছে জটিলার ঘর। এবার তুমি সোজা চলে যাও। ও কচি হ্যাঁ তোকে একটা কথা কইব। হ্যাঁ, 1 টাকা না 10 টাকা? তুই যে রাস্তা দেখিয়ে দিছু বা কয়া দিছু, হ্যাঁ। সরকারির নকশায় মনে হয় ওরকম রাস্তা নেই রে। সরকার আমার কাছে নকশা বানিয়ে হয়েছে গো। হ্যাঁ তুই ওই সত্যি কথা কৌটু তো? হ্যাঁ তুমি চলে যাও এই রাস্তায়। সত্যি কথা তো? ও মা তোমরা সবাই যাবো তো নাকি? না এর কথায় ওদের ভয়ে সব লুকিয়ে যাই তো নাকি? যাবো তো? আরে যেতে তো হবে, রাধারানীকে নিয়ে এসে শ্যামের সঙ্গে যমুনা আর কিনারে মিলিয়ে দিতে তো হবে কি? তাই তো, তাই তো আমি এসেছি এই বড় বুসির রেপ ধরে। হ্যাঁ আমি কি বলি শোনো শোনো, প্রেম সে দুটি বাহু দিলে শিগুরু নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে হরি বল। আর যেতে যেতে কি বলবো জানো তুই? জটিলা মন্দিরে যেতে যেতে হরি চল রি আমার মন, ওই মধুর বৃন্দাবন। আরে জটিলার বাড়ি যাব, আরে বাড়ি যাব, বাড়ি যাব, সেই তো বৃন্দাবন। চলনি আমার মন, চলনি আমার মন, চলনি 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 আমার মন, মধু বৃন্দাবন, জটিলার বাড়ি যাবো ওই তো বৃন্দাবন। ও হো চলনি আমার মন, মন মন মধুর বৃন্দাবন। জটিলার বাড়ি যাব, সেই তো বৃন্দাবন। চলনি আমার মন, মধু বৃন্দাবন, জটিলার বাড়ি যাবো ওই তো বৃন্দাবন। আরে তাল বনুর তোমাল মঞ্জে, ও হো তাল বনুর তোমাল মঞ্জে। ও মা আর কি আছে গো? আরে নিকুঞ্জ কানন, যমুনার যমুনা
যমুনা ধারে ধারে তমনে রিব চলুনি 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 আমার মন মধুর বৃন্দাবন হোটেলের বাড়ি যাবো ওইটা বৃন্দাবন চলুনি আমার মন চলুনি আমার মন মধুর বৃন্দাবন হোটেলের বাড়ি যাবো ওইটা বৃন্দাবন হোটেলের বাড়ি যাবো ওইটা বৃন্দাবন। ও মা বলতে বলতে চলতে চলতে অনেকটা তো পথ চলে এলাম। সে যে কইছিল উপরে কুটা নিচে ঘর সৌটা নাকি জটিলার ঘর, এখানে দেখে আইসি সব পাকার ঘর রে। হ্যাঁ সে উপরে কুটা নিচে ঘর কাই গেল। ও মা কাই গেল, রাস্তা মনে হয় ভুল করে দিছে। না থাইলো তো, হ্যাঁ থাইলো তো কাই, এখন সব পাকার হয়ে গেছে। ও পাকার হয়েছে। ও কচি হ্যাঁ বলো, ও কচি রাস্তা মনে হয় ভুল করে চলে আসছি রে। রাস্তা ভুল হয়নি, ঠিকঠাকই এসছো। না যা রোদ উঠছে মাথা ঘুরি মনে অন্যদিকে বাকি দিছে রে। ও মাসি ও কি রে? কোথায় ভুল এসছো? আরে আমি জটিলা মন্দিরে যাব, সে কচি কইছিল। আরে ও মাসি, ও কি তুমি কি এই ভর দুপুরে আমার সঙ্গে ঠাট্টা করছো? কেন কেন কেন? আরে মাসি এটাই তো সেই জটিলা মন্দির। এইটা জটিলা মন্দির? হ্যাঁ গো। ওই 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 হ্যাঁ ক ক ক সে যে কইছিল উপরে খুঁটা নিচে খড়, সৌটা নাকি জটিলা মন্দির। আরে এখন তো কলিযুগ, হ্যাঁ সব পাকার বাড়ি হয়ে গেছে। একবার জটিলা আমাকে একবার কয়নি যে পাকার ঘর করছি। আগে না, পাকার ঘরটা কে দিচ্ছে জানো তো? কে দিচ্ছে কে? ওই যে কদিন আগে যে আমফান ঝড় হইলো আর কি, হ্যাঁ হ্যাঁ। সেই সময় সরকার অনুদান দিতে হলো, সেটা পাইছে আর কি। ও আচ্ছা, মানে আমাকে বাদ দিয়ে অন্য লোকে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ ও কচি রে, হ্যাঁ। সে পাকার ঘরে তো আর খড়ের ঘরে তো আমার জানা দরকার নেই। জটিলাকে একটু ডেকে দিত যে ও মাসি, ও কি মাসি গো, কি হয়েছে কোন? আমার তো শরীর ভালো নেই, আমি যাইনি, বুঝতে পারছো মাসি? তোর তো সব সময় মানে শরীর ভালো নেই, তোর জন্য কি হয়েছে রে? যা রোদ উঠছে তো আমি হ্যাঁ। যাইনি, তুমি তোমার ডাকো। ও আমাকে ডাকতে হবে? আর তুমি ডাকো, তারপরে মজাটা বুঝতে পারবো। মজা দেখি, মজা বুঝতে এ কে রে? হ্যাঁ আমি অতরা পথ হেঁটে হেঁটে আইলি জটিলাকে আমি ডাকবো বলে, আমি কিনা ডাকলে নাকি মজা বুঝতে পারবো। হ্যাঁ তুমি ডাকো না। ঠিক আছে আমি দেখে একবার দেখছি তো। বলি জটিলা রে, মা কুটিলা তুই বাড়িতে আছিস? বলি জটিলা, এসব জানলা দরজা খুলে দে, মনে হয় ঘরের ভিতরে গুজুর গুজুর করে এটি, কোনো সারা শব্দ পাইনি। মা কুটিলা তুই বাড়িতে আছিস? মনে হয় আইসক্রিম খাইতে যাইছিল। কি রে? মা গো, আমার নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি, দেখি মা তুই কেমন করে হবি পাশারি। মা দেখি মা তুই কেমন করে হবি পাশারি। শিবের সাথে কন্দল করে মা জটিলা চরণ দুটি নেব কেড়ে, শিব কন্দল করে মা নয়ন দুটি নেব কেড়ে, আমি গাইব শ্যামা শ্যামা বলে, গাইব শ্যামা
করে অবিকাশানি ও মা দেখি মা তো কেমন করে অবিকাশানি ও মা দেখি মা তো কেমন করে অবিকাশানি। ও মা কুটিলা, মা, আরে মা এই ভর দুপুরে আমার মামের নাম ধরে কে যেন ডাকছে, একটু দেখে আনা মা। তোর জম রে হয়, তুই একবার বাড়ি আয়। শোনো মা শোনো, হ্যাঁ বল বল। তোমার নাম ধরে যখন ডেকেছে তুমি নিজে গিয়ে দেখে এসো। ও, তুই যেতে পারবি না? না, ঠিক আছে দাঁড়া, ও আর একবার ডেকে দেখুক, ওর মজা দেখাবো। ওই জটিলা তুই কি কইলু? তুই মানে শুনছ কি? হ্যাঁ, সে কি কটে শুনছ? ঘরের ভিতরে নাকি আমাকে মজা দেখিবে? ও জটিলা, কে কাকে মজাটা দেখায় তুই একবার ঘরের ভিতর বাইরে আয়, তোকে আমি আবার রাখছি। বলি জটিলা রে, হ্যালো স্যার সিং, হ্যালো। যিনারা দূরে রয়েছেন তিনাদের উদ্দেশ্যে ঘোষণা করছি, অনেক পূর্বেই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর অন্নভোগ দেওয়া শুরু হয়ে গেছে। আমরা আর বিলম্ব করব না, আমাদের গান শুরু হয়ে গেছে। তাই ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে ঘোষণা করছি এবং গৌর ভক্তমণ্ডলী এবং কৃষ্ণ ভক্তমণ্ডলী যিনারা দূরে রয়েছেন পা চালিয়ে এগিয়ে আসুন। আমাদের এক্ষুনি পসরা গান অনেক পূর্বেই শুরু হয়ে গেছে এবং আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। বলি জটিলা, তুই বাইরে আয়, তোকে আমি আবার রাখছি। বলি জটিলা রে, মা কুটিলা তুই বাড়িতে আছি? আমার কুকে ডাকুরে। কে রে? আমি তো জটিলা। আমাকে আমাকে কে ডাকি? আমি তো জটিলা। আমার কুকে ডাকুরে। আমি তো জটিলা। আমাকে কে ডাকি? আমি তো জটিলা। জটিলা জটিলা বলে আমার ডাকে, আমার কুকে ডাকুরে। জটিলা জটিলা বলে ডাকি, আমাকে কে ডাকুরে? জটিলা জটিলা বলে আমার ডাকে, আমার কুকে ডাকুরে। জটিলা জটিলা বলে ডাকি, আমাকে কে ডাকুরে? ও মিয়া বুড়ি, তোর ভর দুপুর বেলা খাইয়া দেয়া কাজ নেই, গরমের মধ্যে ডাকুডু আমাকে? ডাকতে তো পারি। উক্ষুনি কি জন্য? তুই জানো কি জন্য ডাকছিস? আরে কমিটি প্রসাদ দিবে বলে টেনে। আমি তো ডাকি। তুই ও জটিলা, তোর পিছনে আমি দাঁড়িয়ে আছি। রে আরে মহাপুরি আমি খুঁজি। আরে তুই খুঁজতে যা। আরে তুই আমার দিকে তো তাকা। ও তুমি ডাকতলা? হাই না, দেখছ? না। তুমি ডাকনি? আমি মনে মরি করি জানো, হ্যাঁ, কমিটি মনে প্রসাদ দিবে বলে ভক্তদের ডাকছে, হয়তো তোমাকেও ডেকেছে। আমাকে ডাকছে। কমিটি লোক আমাকে ডাকছিল, কি কইবো কও তো? আরে তোকে আমি ডাকছিলি রে জটিলা। তাহলে মাইক দাদা ডাকছে। আরে তোর পিছনে দাঁড়িয়ে আছি রে। আমাকে কে ডাকুরে। আমি তো জটিলা। আমাকে আমাকে কে ডাকুরি? আমি তো জটিলা। ও জটিলা জটিলা বলে আমার ডাকে, আমাকে কে ডাকুরে। জটিলা বলে ডাকে, আমাকে কে ডাকুরি? আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। হইলা হইলা লা লা লা। আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। এলা এলা লা লা লা। মারবো। ও মা কুটিলা, কি গো? আরে এই ভর দুপুর বেলা খেয়ে দিয়ে কাজ নিয়ে কোন মুয়াপুরি আমার মামের নাম ধরে ডাকছিল জানিস তো? হ্যাঁ, তাকে মা আমি এক চড়ে সাইজ করে দিই। বেশ করেছো, বেশ করেছো। তুই একটা কাজ কর না মা, কি হয়েছে? তুই একটু গিয়ে দেখে আয় না সে কিরকম আছে। না না,
কেন রে? না 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 না, তুই যেতে পারবি না? আছে না গেছে, আমি যাব নাকি? ও তুই যেতে পারবি না? আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমাকে যখন যেতে হবে গিয়ে দেখে আসি। ওকে দিদি, আরে তুই কত বেলা আসুরে দিদি? কি জটিলা ওরে দিদি, ময়াপুরি পুরা আমার কমটা নেই দেখে মেরিয়া দিছুরি। তুই নাম ধরে ডাকুড়ু কইবু তোদের তো দিদি আসি, তুই কোনি গেলি? পুরা কমটা মুজড়ি দিছু একেবারে রে জটিলা। আরে ও জটিলা কি কইটি শুনি রে? করে ওই আমায় মেরি কি করেছি? মা ডালা রে। ও জটিলা করে দেখ জটিলে দেখ দেখ দেখ। আর আমায় মেরি কি করেছি? দেখ দেখ দেখ। এই আমি যখন আসি এমনি ভাবে মারি, এই আমি যখন আসি এমনি ভাবে মারি। ও জটিলা করে আমায় মেরি কি করেছি? দেখ জটিলে আমি কি করেছি? দেখ জটিলে, দেখ 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 দেখ। ওইলে তোর খুঁটাটা ধরে আর কম দাঁড়িয়ে রহ। ওটা আরে তুই তো দেখে তো মারবি রে জটিলা। তোকে তো কইটি তুই যখন আসছু ভালো করছু, তুই আইসা করে কইবু আরে জটিলা আমি তো দিদি আসছি, তুই দরুন খেয়া। তুই নাই কাজু নাম ধরে রেখে যাবি কেন? পুরা তো কমটা একেবারে চিবি করে খেয়ালি। ও দিদি, তুই আসছু ভালো করছু, আসার সময় তুই একটা ফোন করতে পারতু। ময়াপুরি আমার কাছে ফোন আছে রে। ও তুই ফোন নেই তোর কাছে? না না ফোনটা রইলে সুবিধা হয়, তোর ফোন করে দিলে আমি টাটা সুমো পাঠিয়ে দিতি তোকে আনতে। ও জটিলা রে করে ওই তোনে হাসি উঠু। হ্যাঁ আমার কোমরে করে ডাংলে বাঁধি দিচ্ছে তোনে হাসুটু। ও কচি তোনকে রে কি কইব রে? কোমরের ভিতরে মেরে তো দিছে পেরক ঢুকার মতো কিন কিন কক কক আ উ আ। ও জটিলা ক হ্যাঁ ক আমি কি কইটি শুন। কইবি তো? তুই যখন মেরেছিস বেশ করেছিস। বেশ করছি। হ্যাঁ তুই এখন আমাকে চণ্ডীপুর মাদা লন্ডে হসপিটালে ভর্তি করে দিবি। ও দিদি, হ্যাঁ তোকে একটা কথা কইছু। ও কি রে? চণ্ডীপুর তো ওখানটায় না। তাহলে কাল? ও দিদি রে চণ্ডীপুর লিতে লিতে দিদি রে তুই পুরা তো খাচ্ছিয়া পুরে দিদি। তোকে একটা ভালো কথা কইছু। কি রে? সামনে পাথর হসপিটাল আছে, রাস্তাগুলো খুব সুন্দর আছে, তোর ওখানে তোকে ঢুকিয়ে দিয়েছে। দরকার নেই ও যাবো নি রে জটিলা। যাবনি? আরে পুরা কোমরের ভিতরে পেরক ঢোকার মতো কিন কিন করছি। ও কিন কিন করছে। জটিলা ও দিদি, ও কি? তুই যখন হসপিটালে যাবনি কৌটু, আচ্ছা আমার কাছে দিদি রে 3-4 রকমের মলম আছে। 3-4 রকমের মলম? দিদি পুরা ঘুষিয়া দিলে কি বললাম কি বললাম কি কি? তুই লুবু। দাও হ্যাঁ তুই লুবু ভালো করে তাইলে দাঁড়িয়ে যা। ভালো করে দাঁড়ানোর সুযোগ দিচ্ছ নাকি? আমার কাছে প্রথম কি মলম আছে জানো তো? কি মলম? প্রথম আছে দিদি শক্তি বাম রে, দিদি ঘষিয়া দিলে কাজ। ময়াপুরি তাকে নেমান হয়নি রে, সে কোমরের হাড় ভেঙে গুঁড়া করে দিছে। সে কিনা করে দিদি রে তোকে প্রথম বললাম দেবো শক্তি বাম। ও জটিলা ওতে বেনি রে হবে নি। না রে। ও দিদি, ও কি রে? আমার কাছে একটা ডবল অ্যাকশন মলম আছে। ডবল অ্যাকশন? ডবল অ্যাকশন। তাহলে কি মলম? লুবু কি মলম তো ক? কই উঠি শুন। তাহলে কি? আমার কাছে আছে শক্তি বাম রে, দিদি ঘষিয়া দিলে কাজ। আর একটা আছে বিদ্যুৎ বাম, তো ডবল অ্যাকশন, দিদি ঘষিয়া দিলে পুরো আরো কাজ হবে। ময়াপুরি তোকে নেমান হয়নি রে, দূর হ। হ্যাঁ? আমার কোমরের হাড় সকালবেলা যখন আমি আইসি রাস্তা দিয়া, একটা লোক গলায় করে সাইকেল ঝুলিছে জানি তো? গলায় করে সাইকেল ঝুলিছে। না রে, কি গলায় লোক সাইকেল ঝুলায়? আরে সেটা তো প্লাস্টিকের সাইকেল। প্লাস্টিকের সাইকেল। সে গলায় সাইকেল ঝুলি করে হ্যাঁ। কোটে বিদ্যুৎ বাম ওরকম করে হাঁকাটে, সেটা তো হবে নি রে জটিলা। হবে নি। না রে জটিলা, পুরা কোন কোন করছে রে। ও দিদি, ও হু হু করে উঠে রে কমর রে। ও হুহু বন্ধ করে দেবো দাঁড়া তুই। আমি কইটি রে দিদি, তো ওতে তো হটে না না, তাইলে আরো একটা মলম আছে রে দিদি। কি মলম রে? দিদি ঘষিয়া দিলে কাজ। কি কি শুনবু? কি রে? চুলকানি বলো এ বাবা, পুরা ঘষিয়া দিলে ধরে স্কুটি কাজ হবে। ও মা, চুলকানি মলমে কোনোদিন ভাঙা হাড় জুড়ে গো? হ্যাঁ জুড়ে?
জুড়ে নি এ ময়াপুরি কিরকম করে দিদি তোর ভাঙা হাড় ভাঙিয়েছে হ্যাঁ সে তো চুলকানি মলম দেবো ভালো হবে ময়াপুরি তোকে নেমান হো রে ওতে দিদি হবে নি। না রে আমাকে কইটি লিয়াছ চণ্ডীপুর লিয়াছ রে ওকে তো কইটি চণ্ডীপুর খুব দূরের রাস্তা রে দিদি। তাহলে উপায় তো একটা বাকি দেবো উপায় একটা আছে। তাহলে কি উপায়টা শুন। কি এখন আমি সে কদিন আগে কাউরি কামাখায় ঘুরতে যাইতেলে বুঝতে পারছো? কাউরি কামাখা যাইছিল হ্যাঁ। আচ্ছা তারপরে ওখানটা যাইয়া হ্যাঁ। ঝাড় ফুঁক শিখে আসছি। ও তাই নাকি রে তোকে এমন ফুঁক দিব আহা। তোর হাড় যদি 2 কিলোমিটার দূরে রয় হ্যাঁ। ঠিকরি এসে জুড়ে যাবে তোর। ও জটিলা বেশ তো করছি তুই আগে ফুঁকটা দে রে হ্যাঁ আর ভালো করে দাঁড়িবু। ভালো করে দাঁড়ানা সুযোগ দিচ্ছি হ্যাঁ দাঁড়িছু আরে দাঁড়িছু। হ্যাঁ ওরকম দাঁড়া ওরকম দাঁড়া ওরকম। ও তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। ও তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। 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 ও বাবু পদ নাচনি তুমি শঙ্করী ভবানী তারিণী তারা মায়া মান বিপদে রক্ষা করো মরেশ্বর করো তারিণী তারা মায়া মান। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। 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 ওই সত্যি এর ঝাড় ফুরুকে কাজ আছে হ্যাঁ এমন ফুরুক দিচ্ছি তোর ফুরুকের মধ্যে কমরে ভালো ও হয়েছে। কচি টনিকের আর কি করবো বরফ তো চুছে যাও একটু ঠান্ডা আসবে হ্যাঁ সে এমন ফুঁক দোয়া দিছে রে মন সে কোমরে যে ভাড় ভেঙে যে ফাঁক হয়ে চলে 2 হাত মতো সে কিরকম জুড়েতে জানো তো ওটা 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 ও জটিলা হ্যাঁ। তোর সত্যি ঝাড় ফুরুকের কাজ আছে হ্যাঁ, ঝাড় ফুরুকের কাজ। ওই টনকের কার কোমর ভাঙিছে রে হ্যাঁ হ্যাঁ বড় ও কচি রে বরফ দোকানি আসে বলে কৌটু হ্যাঁ তার আগে আমাকে কি কইছিল সে গটে চুলকানি মলমে তখন সে কিছু কয়নি দেখছু তো হ্যাঁ তোনকে কারোর হাতটা ভাঙেনি তো ভাঙ হ্যাঁ জটিলা যা রে যা কার হাড় ভাঙছে? হ্যাঁ আর চুলকানি মলমটা ব্যাগ নিয়ে লেছি দাঁড়া। ও জটিলা ক সত্যি তোর কোমরে যা লাগছে রে হ্যাঁ ও জটিলা ক তোর বাড়িতে আসতে যেন টক টক পচা পচা গন্ধ করছে কেন ও দিদি ও কি রে আরে এটা যে দেখছিস না রে দিদি হ্যাঁ এটা হচ্ছে পুরা দিদি গোয়ালা পাড়া। গোয়ালা পাড়া আর একটা সমস্যা হয়ে গেছে কি রে আমাদের তো ওখানে বৃন্দাবনের বাজার বন্ধ হয়ে গেছে। বাজার বন্ধ হয়েছে হ্যাঁ আচ্ছা এই কারণে সমস্ত দধি দুগ্ধ ঘৃত ঘোল সব এক জায়গায় ফেলেই পচা দুর্গন্ধ বেরিয়েছে। ও তাই নাকি হ্যাঁ রে দিদি। ও জটিলা ক তোদের বাড়িতে অনেক দিন পর আইলি হ্যাঁ তুই যা খাতির করছু রে হ্যাঁ। হ্যাঁ তারপরে তোর সঙ্গে কথা কইতি ওটা তোর ও ধন্যবাদ দিদি কতদিন দেখিনি তোমার সে কিরকম জড়ি ধরে দেখ মেরিয়ে দিয়ে মনে হ্যাঁ পড়ে তব মুখ খারি আমার সিলসিল করে দে ছেড়ে দাও আড়ালে জটিলা রে ছায়া পড়ে আছে কতখানি কতদিন দেখিনি তোমার তবু মনে পড়ে আলো মুখখানি পড়ে না আজ মুখখানি কতদিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখ খালি আর কতদিন তুমি নাই পাশে তোগো হৃদয়ের বেদনাতে আমার মনই জানে জটিলা মনই জানে কতদিন তুমি নাহি পাশে ও মন হৃদয়ের মাঝে জটিলা মোহনি জানে জটিলা মোহনি জানে কতদিন দেখিনি তোমার
আছে কতখানি বলি জটিলা ও দিদি রে কি বলি শোন শোন করে দিদি তোদের যখন বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে হয়েছে মানে তোনে তো খাইতে পাওনি রে না রে দিদি এক বেলা রান্না করি 5 দিন ভালো মতন চালিলি মানে পুরা সংসার অচল হয়েছে আচ্ছা ওরে জটিলা কি বলি শোন শোন হ্যাঁ, ক, ক। আমি কি বলি শোন হ্যাঁ বল না তোদের যখন বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে হয়েছে দধি দুগ্ধর ব্যবসা যখন লাটে উঠিছে লাটে উঠিছে পুনরায় আবার চালু কর দিদি রে ব্যবসায়ী কি যাবি আরে কে যাবে কি কে যাবি আরে নতুন একটা হাট হয়েছে কে হাট বসিয়েছে আরে কংস রাজা কংস রাজা আমি কি বলি শোন শোন হ্যাঁ, আরে বল। কংস রাজার হাট বসেছে জটিলা হ্যাঁ কংস রাজার হাট বসেছে জটিলা কংস রাজা আর বসেছে জটিলা কংস রাজা আর বসেছে চল জটিলে চল কুটিলে মথুরা তুই যাই চহল যায় চল জটিলে চল কুটিলে মথুরাতে যাই চল যা ও জটিলা হ্যাঁ, ক তোনে পুনরায় আবার হাট চালু কর দিদি বাজারে কে যাবে আরে কে যাবে কি তুই যাবি আমি হ্যাঁ। ও দিদি রে হাই সে কিরকম কেঁদে উঠে রে ও দিদি আমার 3 কাল গেল জটিলা আমার 1 কাল এলো ও জটিলা রে ও দিদি আর কি যাইব হাটে ও জটিলা 3 কাল গেল 1 কাল এলো আর কি যাইব হাটে দিদি রে 3 কাল গেল জটিলা 1 কাল এলো আর কি যাইব হাটে 3 কাল গেল 1 কাল এলো আর কি যাইব হাটে আমার হাটে যাবার কি আর বয়স আছে হাটে যাওয়ার কিয়া বয়স আছে আমার হাটে যাবার কি আর বয়স আছে হাটে যাওয়ার কিয়া বয়স আছে আমার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে হাটে যাবার কি আর বয়স আছে শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে হাটে যাওয়ার কিয়া বয়স আছে আর কদিন পরে যেতে হবে বরে ও গো দিদি আর কদিন পরে যেতে হবে মরি ওই তো শ্মশান ঘাটে ওই তো শ্মশান ঘাটে আমার হাটে যাবার কি আর বয়স আছে হাটি যাওয়ার কিয়া বয়স আছে আমার শ্মশান ঘাটে যাবার সময় হয়েছে হাটে যাবার কি আর বয়স আছে শ্মশান ঘাটে যাওয়া সময় হয়েছে হাটে যাওয়ার কিয়া বয়স আছে ওরে জটিলা করে দিদি তোদের সংসার পুরা অচল হয়েছে হ্যাঁ ব্যবসা বন্ধ হয়েছে হ্যাঁ। হ্যাঁ বৃন্দাবনে হ্যাঁ। তোকে কইটি যে মথুরা বাজারে নতুন একটা হাট বসেছি সেখানে চল আমি তো যেতে পারবো না ও জটিলা কি বল যেতে পারবি না না আচ্ছা জটিলা হ্যাঁ তোর থেকে যথেষ্ট বয়সে বড় আমি তো না, না। হ্যাঁ ও যেহেতু আমাকে দিদি গট আমি বড় তো তাহলে আমি যদি হাটে যেতে পারি তুই কেন যাবি না তুই বড় আমি বড় তো কাই হাই রে বয়স হয়েছে কমর মনে হয় বেঁকে মনে হয় পুরা ইউ হয়েছে ইউ ইউ
আর সে কটে আমি ইয়ে আছি এর তো বাঁকেনি কমর না আমি এল আছি ওই জন্য দেখ কে লম্বা দেখ ও এল হ্যাঁ চু ও জটিলা ক তুই তো আমাকে দিদি কৌটু হ্যাঁ। তাহলে কে বড় কে বড় আমি বড় হ্যাঁ আমি বড় ও মা কে বড় গো হ্যাঁ যদি আমার কথায় যদি নেই উঠু আরে বুঝু এটা কি দেখছু তো সব সময় আমার কথা উঠু আরে বুঝু ও জটিলা ক আমি কি কইটি শুন ক তুই তো হাতে যেতে পারবি না বল না। আচ্ছা তোর থেকে তো আমি যথেষ্ট বয়সে বড় না বয়সে আমি বড় তুই বড় তো তাহলে কার বয়স কত? তোর বয়স কত কর আমার বয়সটা আগে করে তোর বয়সটা কর তারপরে তো আমি কইব আমার বয়স হ্যাঁ এর থেকে যেহেতু আমি বড় আমি একটু বাড়ি ঘিরে কই ও জটিলা হ্যাঁ ক আমার বয়স কত জানো তো কত 375 বছর বয়স আমার কত 375 বছর 375 বছর হ্যাঁ আচ্ছা মা তোমানে একটু বিচার করে কে দেবো বুঝতে পারছো হ্যাঁ, কি? আমার বয়স মোটে না রে কত কত তোর কত 375 তো মোটে না 375 হ্যাঁ আমার 195 বছর বয়স কে কে বড় কে বড় কে বড় কে বড় কে বড় কে বড় আমার দিকে আঙুল তুই ওই বড় হ্যাঁ? কে বড় ওই কে রে ওই ওই এর দিকে আঙুল তুলিটি ও জটিলা দেখছু হ্যাঁ আরে তুই আচ্ছা। বুঝুডুনি আরে লোক মনে তো জানে কারণ একে চন্দ্র তুই এই পক্ষ তো আমার 195 পর তো তোকে 375 যাইতে হবে ও তাহলে জটিলা। বড়টা কে হইল ও তুই বড় তাহলে হ্যাঁ। আচ্ছা, তুই বড় যা আমি কি কইটি শুন জটিলা হ্যাঁ, ক। তাহলে বাজারে কি যাবে কি যাবে আরে এত দূর এলাম তোদের বাড়িতে যে তোদের বাজার বন্ধ হয়েছে তাহলে বাজারে কে যাবে আমার মেঝি গেলি আবু ও মা কুটিলা হ্যাঁ তাকে আরে, তো হ্যাঁ। ওই গরমের মধ্যে ফ্রিজারে ঢুকিয়ে দিয়ে আসি দাঁড়া বার কি লেগেছি ও ফ্রিজে ফ্রিজে রাখছো হ্যাঁ। আমি মনে করছি আইসক্রিমের ভিতরে রাখছো আইসক্রিমের ফ্রিজ তো ও আইসক্রিমটা ফ্রি ও মা কুটিলা মা কুটিলা হ্যাঁ মা আরে বৃন্দাবন থেকে তোর অনেক দিনে শ্যাওলা বড়া মাসি আসছে কি করে শুনিয়ালি একটু দেখছো তো কিরকম কর কি হয়েছে আরে বৃন্দাবন থেকে আমার দিদি এসে মানে তোর মাসি হয়তো বললাম ও আরে বেশ যাচ্ছি হ্যাঁ মাছি ও মাছি সে ময়াপুরীর কিরকম কথা শুনছ সে মাসিকে কিরকম মাছি বটে ওহো মা কুটিলা হ্যাঁ মাছি হাই দেখ এ কিরকম এ মনে হয় জীব ছিলেনি রে না না ও মা কুটিলা হ্যাঁ মা কুটিলা তুই কি জীব ছিলুনি রে না গো না সে মাসি উচ্চারণ হয়নি সে গোটে মাসি হ্যাঁ ও একে একে মনে হয় তাল ঘোরাতে জীব ছিলিতে হবে ও মা কুটিলা ভালো তো হ্যাঁ ভালো ও মা কুটিলা আমি কি বলি শোনো বলো তুমি কি আমার সঙ্গে মথুরা বাজারে যাবে হ্যাঁ তুমি কি আমার সঙ্গে মথুরা বাজারে যাবে মা কুটিলা মা হাই হাই এবার মা হ্যাঁ, কুটিলা। বল। এ আমার মাছি কি বলে ঠে এর কি কোনো ঘটে ওই কি বলছি ও জটিলা রে হ্যাঁ তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে একটু তদলা হইলে কি হয়েছে তোর মেয়ের গুণ ভালো গুণ ভালো ও জটিলা রে ক। তোর মেয়েকে লিয়াবো ধার। তাই? বাজারে বাজারে ও দিদি আমার যে এমনি মেয়ে ওই জন্য তো বাজারে লিয়াবো রে আর বাজারে গেলে বাজার যাবে ও দিদি আমার যে এমনি মেয়ে বাজারে গেলে বাজার যাবে ভেঙে আর কেউ যদি না ঝগড়া করে বাজারে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করে কেউ যদি না ঝগড়া করে বাজারে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করে সত্যি তোর মেয়ের হ্যাঁ আরো আছে আরো ও আছে? দিদি বাজার ভাঙিয়া যাবে গো। বাজার দেখতে গেলে বাজার ভাঙিয়া যাবে গো। ওই বাজারেতে গেলে বাজার ভাঙিয়া যাবে গো। বাজার দেখতে গেলে বাজার ভাঙিয়া যাবে গো। বুঝতে পারছি তো তুই বাজারে একবার লিয়া যা তোর পাপরে থেজড়ি দিবে এরকম করে। আরে, আমার আবার পায়ে কিরকম লাজ করে মেরে দিছি রে ময়াপুরি তোকে নেমানো হয়নি রে হ্যাঁ বুড়া মানুষের পা পুরা ফেটে মনে হাঁ হয়েছে সে আবার লাজ করে আমার। ওরকম পুরা ঝেড়ে দিবে তোকে তুই যা না ও জটিলা ক তোর মেয়ে দেখতে গুণে সবই ভালো সব ভালো হ্যাঁ সব ভালো তার গুণটাও পুরা কাচের মতন পরিষ্কার গুণটাও সুদা ভালো হ্যাঁ তোর মেয়েকে যদি আমি বাজারে লিয়া যাই না হ্যাঁ কি হবে জানো তো কি হবে আমার একটা মথুরা বাজারে মান সম্মান বলে কথা আছে এর মেয়েকে যদি একবার বাজারে লিয়া যাই রে মন আমার মান সম্মানে পুরা চলে পায়ে উড়ে পা গুলো তো ঝগড়া করবে
ও জটিলা, হ্যাঁ ক। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না? তাইলে দিদি কে যাবি একটা উপায় বের কর। আরে কে যাবে? তোকে তো মায়াপুরি জিজ্ঞেস হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে যা বাবা আয়ান। আয়া তোমার মাসির সঙ্গে বাজারে চলে যাও। কি হয়েছে? বাবা আয়ান ভালো তো? কে নি রে? হ্যাঁ? বলো মাসি। বাবা ভালো তো? না গো মাসি, কেন কেন বাবা কেন? আগো সে একটা হয়েছে জানো তো? কি হয়েছে কি হয়েছে? আগো সে আইসক্রিম খাবো বাবা? তোদলি যাও তো আইসক্রিম খাবো? না না, তাহলে কি বাবা? গঙ্গাধরপুর বিজয় নিচে 4টা কালী পূজা থাকলো, সে ক্যান্সেল হয়েছে। কি কটে শুনছো তোমার? কটে কালকে নাকি সে ব্রিজের নিচে 4টে কালী পূজা, তাহলে এক রাইতে 4টে কালী পূজা? লোক একটা কালী পূজা করতে সারা রাত কেটে যায়, সে কিনা এক রাইতে 4টে। ও কচি, হ্যাঁ ক গো। তোকে কি কালী খায়নি রে? কালি খাবে কি? হ্যাঁ? কালি পুরো শেষ করে দিবে। ও জটিল, আমি কি বলি শোন শোন। হ্যাঁ, বল বল। ওই মথুরা বাজারে হ্যাঁ। সব ছেলে যাওয়া নিষিদ্ধ আছে, শুধু আমার মায়েরা যাবে রে। ও শুধু মায়েরা যাবে? তাহলে বাজারে কে যাবে? তাহলে দিদি কে যাবে? ও জটিলা, ক। তাহলে কে যাবে বলতো? কে করবে কি? তাহলে তোর বৌমাকে পাঠিয়ে। এই! কি হয়েছে? কিছু না রে কচি। কিটা কইলু ক আর একবার। জটিলা দি দেখছো তো? ও একে তো দেখলে আমার ভয় লাগছে। কি কি? ওই ওই ওই, ক। আমি কি কইতি শুন। ক। এ প্রথমে যা খাতির করে দিছে রে মন, এর পরে গেলে মনে হয় একটা পুরা হাফটা করে ঝুলি দিবে মনে হয় আমাকে। ও জটিলা কিছু কইবনি তো? তুই আয় না। হ্যাঁ ও জটিলা, তুই আয়। আমি কি কইতি শুন। এই ও জটিলা, তুই কিটা কইছু? আরে সোনা বোন আমার, মিষ্টি বোনটা একেবারে চিনির থেকেও বেশি মিষ্টি রে। আমি কি কইছি? তুই কিটা কইলু আর একবার ক। তোর বৌমাকে কি বাজারে পাঠিবু? বৌমাকে? হ্যাঁ। এর কাণ্ড জ্ঞান আছে? কেন রে? এর পুরা মান সম্মান মনে পুরা বাজারে আরো বেশি দিতে হবে। কেন কেন কেন? তুই আমার বাড়ি কুলমধুকে বাজারে নিয়ে যাবি? আরে হ, তোর সাহস তো প্রচুর কমিছে না বাড়ি যে খুঁজে বাইটি? আরে তোর বয়সে তুই চলতে পারবি, তোর তুই যাবুনি, তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, বাজার পুরো ভেঙে দিবে। তাহলে ঘরের মধ্যে কে আছে? ব্যবসা তো পুরো বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে। পুনরায় আমার ব্যবসা চালু করতে তো হবে নাকি? হবে। তাহলে তোর বাড়িতে কে আছে গৃহবধূ? তাহলে তোর বৌমা আছে। বৌমাকে পাঠাতে হয় বাজারে? আরে হো, পাঠি তো মানে। ও দিদি, ও কি রে? শাস্ত্রই কি বলে জানিস তো? শাস্ত্র? হ্যাঁ, ও কি বলে ক? লা নষ্ট ঘাটে ও লা নষ্ট ঘাটে। আর নারী নষ্ট হয় দিদি হাটে। ও কোচি, ও লা মনে কি রে? ও জানুনি? ও কোচি লা মনে কি? লা মনে কি? হ্যাঁ ও মা লা মনে কি? নৌকো। ও নৌকা, ও নৌকা নৌকা। আর নৌকা। হ্যাঁ, নৌকা। এই দেখ গঙ্গাধরপুর ব্রিজের নিচে তো অনেক নৌকো আছে। ও নৌকা তো হয়ে যদি গেছে। ওই নৌকোটাকে বেঁধে রাখা হয়, তাকে যদি ব্যবহার না করা হয়, হো করে না। নৌকাটা কি হবে রে? কেন তুই কি জানিনি? তোকে আবার বুঝিয়ে দিতে হবে। কি হবে ক না? আরে সে তো নষ্ট হয়ে যাবে নুনা জল। হ্যাঁ, আর নারীরা যদি বাজারে যায় না, হ্যাঁ। বাজার পুরা নষ্ট হয়ে যাবে। তাহলে আজকের প্রমাণ হোক। প্রমাণ হোক। হ্যাঁ হোক। হোক প্রমাণ। তাহলে ও জিতে না আমি জিতে। ও মা তোমাদের কার কার বৌমা হয়েছে গো? হাত তুলো দেখি। হয়নি? একে তো দেখলে মনে হয় এ বৌমা, এর কি আমার বৌমা হবে রে? হ্যাঁ তোমাদের বৌমা হয়েছে তো? তোমাদের বৌমা বাজারে যায়? হ্যাঁ ওই ওই চুপ কর চুপ কর চুপ কর। ও মা তোমাদের বৌমা বাজারে যায়নি? যায়নি তো? দুর্গা পুজো দেখতে যাইছে তো? হ্যাঁ রথ দেখতে যাইছে তো? আর যায় তো, যে একদিন হলে যাইছো। তোমাদের বৌমা যে বাজারে যে কোনোদিন নষ্ট হয়েছে গো? হ্যাঁ ওই শোন, ওই এটা কি দেখছি তো? হ্যাঁ তুই শুন না। এটা কি দেখছি তো? তুই দুর্গা পূজা দেখতে যাওয়াকে বাজারের সঙ্গে তুলনা করে আরে বাজারের লোক কি করতে যায়? কি করতে যায়? হ্যাঁ, হ্যাঁ বাজারের লোক কি করতে যায়? কি করতে যায় আমি জানি না। আলু 200 টাকা কিলো, ও কি? তেল 50 টাকা কিলো, আচ্ছা ওগুলা করতে যায়। ও তাই নাকি? আর দুর্গা পূজায় লোক আলু পেঁয়াজ আলু তেল তেল কিনতে যায়। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ তাহলে তুই কি পাঠিয়ে দুর্গা পূজায় লোক কি করে? বা মাকে দর্শন করতে যাবে, পুষ্পাঞ্জলি দিবে, প্রসাদ সেবা করবে, তারপরে ঘরে আসবে। ও যদি দুর্গা পূজা দেখতে যাবার বাজারে যাওয়া সমান করে দেয়। ও যেদিন ওর বৌমাকে আজকের বাজারে নিয়ে যদি পাঠা,
এর বৌমার সব গুণের কথা তোমানে শুনব। কিটা? তোর বৌমার গুণের কথা কয়ে কি গুণের কথা? কইব না আমাকে কো আগে, আগে আমার কানে কানে কো। তোর কানে কানে হ্যাঁ, কইবি তো, কানে কানে কর। কানটা ফাঁকা কর। হ্যাঁ ফাঁকা করছি। তোমা কি কইটি শুনো। আরে প্রেম করেছে রাধা সুন্দরী। ওই চুপ কর রে, এ পুরা আমার ঘরের মাল সবার বাজারে বিক্রি করতে আনে। সে আমার মুখ টিপতে যায়, চোখ টিপে ধরছে রে, খপ কয়া দিব আমি। আর জল আনিতে যাই যমুনা লুইবা গড়ি, আর কদম তোলাই চিকন কালাই বাজাই বাসুরি, ওই কদম তোলাই চিকন কালাই বাজাই বাসুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে লইয়া গড়ি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনাই লইবা গড়ি, আর কদম তোলাই চিকন কালাই বাজাই বাসুরি, তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। ওরাই আমাদের রসের নদী দুকুল পাথার, সাগর হয়ে মত হয়ে খেলিছে সাঁতার। তাই আমাদের রসে নদী দুকুল পাতা, নাগর হই মত্ত হই খেলিছে সাঁতার। কলসি গেল জল ভেসে, ওহো কলসি গেল জলে ভেসে, আর শাড়ি গেল কোথায় রে। ও তুই চুপ করে পুরা শেষ করতে দেরি। কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যাই যমুনা লইয়া গড়ি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। হায় রে আমার মান সম্মান পুরা পাড়ার মধ্যে বিলি দিচ্ছে রে। তাহলে পাঠিব তো। দাঁড়া, তুই যা শুরু করছো আজকে আমাকে আর ঘর ঘুরে যাইতে বলে লোকেতে মার খেয়ে ঘর যাইতে হবে। মার খায় আমি কি কইছি? কি জটিলা। তুই ওখানটায় দাঁড়া, কাই ওখানটা দাঁড়া। ঘরের ভিতরে কিরকম ঢুকায়নি, কিরকম রোদে দাঁড়িয়ে যাচ্ছে। ও ঢুকিয়ে আসি, দাঁড়া ওখানে দাঁড়া। ও ছাইরাই আসি রে। আমি কইটি শুন, ও কি আমার ঘরে না হ্যাঁ। আমার মেয়ের কাজ একটু পারমিশনটা করে এই দাঁড়া। ও তুই রইতে দে, তোর মেয়ের কাছে পারমিশন দিতে। হ্যাঁ তাহলে আমি পাঠিয়ে দিলে তো আমাকে মনে শেষ করে দিবি। ও মা শুনছো তো? হ্যাঁ এখানটায়। ও মা কুটিলা, ওই জটিলা দিকে শুন। ক ক ক ও মা তোমার কে মেয়ে আছে তো? হ্যাঁ এরও মেয়ে আছে। তাহলে মা যেটা করবে মেয়ে সেটা শুনে তো নাকি? এ আবার উল্টা, মেয়ে যেটা করবে মা ওরকম যদি আমার মেয়ের হইতো রে। হ্যাঁ হাই যে সেই পুকুরটা দেখছি তো, পা গাড় করে পুঁতিয়ে দিতি। আইলে আবার কুটিলাকে ডাকবো, কে কাকে পা গাড় করে পুতিয়া দেয়? হ্যাঁ কুটিলাকে ডাকবো? না রাখতে পারি। যা দাঁড়িয়ে রহ। ও মা কুটিলা, মা, আই বলছি যে তোর বৃন্দাবন থেকে যে মাসি এসেছে না, হ্যাঁ ওই মাসি কি বলছে শুনছিস? কি বলেছে? বলছে তোর বৌদিকে নাকি বাজারে নিয়ে যাবে। হ্যাঁ তোর বৌদিকে বাজারে নিয়ে যাবে। বাজারে নিয়ে যাবে? হ্যাঁ কিন্তু শোনো মা শোনো, হ্যাঁ বল বল বল। তিনটে শর্ত রয়েছে। তিনটা শর্ত কি? কি জানো তো? হ্যাঁ কি বলবি তো? বাঁকা পথে যাওয়া যাবে না, আচ্ছা 1 নম্বর। বাঁকা জল খাওয়া যাবে না। 2 নম্বর। আর কি জানো তো? আর কি? বাঁকা হয়ে চলা যাবে না। আচ্ছা ঠিক আছে। ও জটিলা রে, তুই ঠিক আছে। তাই গেলু রে। এই, ও কি রে জটিলা? আমার মেয়ে কি বলেছে শুনেছিস? ও কি রে? এদিকে শুন না, রোদে দাঁড়িয়ে করে কি শুকাই উনি না রোদে তো দাঁড়িয়ে দাও কইছো। আমি কইটি শুন, আমার মেয়ে কি বলছে? কি কইছে? বলছে 3টে শর্ত মানলে পাঠিয়ে দেবে। ও 3টে গর্ত খুঁজে দিলে পাঠিয়ে দিব। কাই রে? তোর কানে কালকে যে মেশিন বসিবু, ও কি কইবি? 3টা শর্ত মানতে হবে। কি শর্ত? কি কি কি? কি শর্ত? এই দেখ, বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, বাঁকা জল খাওয়া যাবে না। আচ্ছা আর কি বললি এবার? বাঁকার দিকে যা কি? পাকা পথে, হ্যাঁ ও বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ। বাঁকা জল খাওয়া যাবে না, আর বাঁকার পানি দেখানো যাবে না। ও তাই? ও 3টে শর্ত তো? হ্যাঁ। আমি মানো পাঠিয়ে দেবো তো? হ্যাঁ। আমি কি কইটি শুন রে। ক। ও জটিলা অনেক তো বেলা হইছে। হ্যাঁ বেলা তো পুরো ঊর্ধ্বগগনে উঠে আমি কি গেছে। কইটি শুন। ক। সোনা আমার বোনটা। ক। হ্যাঁ, শুনবো তো। ক। বলি ও জটিলা ও কুটিলা, হ্যাঁ ক ক। আরে বেলা বয়ে যাচ্ছে তো, যায়। দেখতে পাচ্ছি। হ্যাঁ আর মথুরা বাজারে যাবো, বেলা বয়ে যায়। ও জটিলা ও কুটিলা, বেলা বয়ে যায়, মথুরা বাজারে যাব, বেলা বয়ে যায়। ও জটিলা ও কুটিলা, বেলা বয়ে যায়। ওই মথুরা বাজারে যাবো, বেলা বয়ে। ও কুটিলা, বেলা বয়ে যায়, মথুরা বাজারে যাব, বেলা বয়ে যায়। আরে ডাকনারি বৌমাকে, ডাকনারি
গো ও বৌমা। এটা কি দেখছো তো? ওটা কি তো দূরবীন নাকি? ও মা তোমানকে রে বৌমাকে কিরকম ডাকো গো তো? সে যেন ডিজে মারে টেরে ওরে বৌমা গো ও বৌমা বৌমা গো। এটা কি রে? হ্যাঁ ওটা কলিযুগে ডাক। কলিযুগের ডাক। আমি কি করছি শোন, ক ক। তোর দিদি আছে তো? হ্যাঁ তোর কোনো সমস্যা নেই। না। আরে তোর বৌমা মানে আমার বৌমা, হ্যাঁ তো কই তো। তোর মেয়ে মানে আমার মেয়ে। হ্যাঁ। আমি কি বলি শোন, হ্যাঁ বল বল। ও জটিলা ক। পাঠিবু তো? হ্যাঁ আমি কি করছি শোন না। ক। জটিলা রে ক না শুনিনি তো। জটিলা তোরে আমি কই, হ্যাঁ ও জাগবার কইবু তো আমার পুরো রক্ত জ্বলে যায়। আরে বৌমা যাবে বাজারে তে কোনো চিন্তা নেই জটিলা রে। জটিলা রে জটিলা তোরি আমি কই বৌমা যাবে বাজারেতে কোনো চিন্তা নাই জটিলা রে জটিলা রে জটিলা তোরে আমি কই, বৌমা যাবে বাজারে তে কোনো চিন্তা নেই জটিলা রে। জটিলা রে জটিলা তোরি আমি কই বৌমা যাবে বাজারেতে কোনো চিন্তা নাই জটিলা রে আমার কথা শোন জটিলা, আমার কথা শোন, আমার কথা শোন জটিলা, আমার কথা শোন। বৌমা যাবে বাজারে তে আউট যাই না গো। জটিলা রে জটিলা তোরি আমি কই বৌমা যাবে বাজারেতে কোনো চিন্তা নাই জটিলা রে জটিলা রে জটিলা তোরি আমি কই বৌমা যাবে বাজারেতে কোনো চিন্তা নাই জটিলা রে ও দিদি রে জটিলি হাত ধরিয়া কই আমার বৌমা তোর সাথে বাজে যাবে না দিদি রে। আমার কথা শোন জটিলে, আমার কথা শোন, আমার কথা শোন জটিলে, আমার কথা শোন। বৌমা যাবে বাজারে তে আউট যাই না গো। দিদি রে ও দিদি হাত ধরিয়া কই আমার বৌমা তোর সাথে বাজে যাবে না দিদি রে। ও দিদি রে ও দিদি রে ও দিদি রে দিদি। আমার শরীরে আছেটা বাড়ি পুরা তো চুছে একদম অবস্থা করিয়ে দিস। আর তুই আরো টানু টুরে। হ্যাঁ তুই সরে আয় না একটু। হ্যালো টেস্টিং হ্যালো নমস্কার দুর্বাচড়ি রাধাকৃষ্ণনগর রাধে যারা শীতলা ও বিশালক্ষী মায়ের মন্দিরে দাসী দুর্বাচড়ি রাধাকৃষ্ণনগর বাড়ি অনন্ত কুমার সামন্ত মহাশয়